উখিয়া সাংবাদিক সমাজ প্রীতি ফুটবল ম্যাচ ২০২৫ রোমাঞ্চকর খেলায় উখিয়া উত্তর দলের জয় ২-১ গোলে উখিয়া দক্ষিণকে হারালো। কক্সবাজার প্রতিনিধি কামাল উদ্দিন জয়ের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। উখিয়া সাংবাদিক সমাজের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো সাংবাদিকদের প্রাণের মিলন মেলা উখিয়া সাংবাদিক সমাজ প্রীতি ফুটবল ম্যাচ ২০২৫। সৌহার্দ্য, পারস্পরিক সম্প্রীতি ও পেশাগত ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে এই ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয় ইনানী সমুদ্র সৈকতে শনিবার ১ নভেম্বর ২০২৫ তারিখে। প্রতিদিন দলে দলে যে পর্যটকরা আছে, আমাদের গৌরব, এই যে বিশ্বের পর্যটন নগরী, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করতে আমরা দুইটা জিনিসই উপভোগ করেছি। একটা হলো সেটা উখিয়ার সাংবাদিক সমাজের ফুটবল খেলা, আর দ্বিতীয়ত হলো ফুটবল খেলার মাঠ লাগোয়া সমুদ্রের উত্থাল তরঙ্গ, যেটা এখন আমাদের মানে এই ফিল্ডের কাছাকাছি চলে এসেছে খেলা শেষ হওয়ার পূর্ব মুহূর্তে। আমি ধন্যবাদ জানাই উখিয়ার সাংবাদিক সমাজকে, আমার স্নেহের ছোট ভাইদেরকে, যে তোমরা এত সুন্দর যে একটা আয়োজন করতে পেরেছো, আমরা অত্যন্ত আনন্দিত। তবে উত্তর এবং দক্ষিণ দুদলে বিভক্ত হয়ে তোমরা খেলেছো। দিনভর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নেন উখিয়া, খুলিয়াপালং, নাইখংছড়ি ও হোয়াইখং অঞ্চলে কর্মরত প্রায় ১০০ সাংবাদিক। সকলে সাংবাদিকতার ব্যস্ততা পেছনে রেখে আনন্দ, ঐক্য ও খেলাধুলার মনোভাব নিয়ে অংশগ্রহণ করেন এ প্রীতি ম্যাচে। দুপুর ২টায় আয়োজন করা হয় সাংবাদিকদের জন্য বিশেষ মধ্যাহ্নভোজের। এরপর বিকাল ৩টায় শুরু হয় পরিচয় পর্ব। বিকাল ৩টা৩০ প্রধান অতিথিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে প্রীতি ম্যাচের উদ্বোধন করা হয়। উত্তেজনাপূর্ণ এই খেলায় মুখোমুখি হয় উখিয়া উত্তর দল ও উখিয়া দক্ষিণ দল। খেলার শুরু থেকেই উভয় দলের খেলোয়াড়রা দারুণ কৌশল, স্পিড ও দলীয় সমন্বয়ে পরিচয় দেন। দেশের প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন কেউই থামাতে পারে নাই। লন্ডভন্ড হয়ে গেছে, কেউই পারে নাই। কিন্তু আমাদের উখিয়ার সাংবাদিক সমাজ একটি অনুষ্ঠান আয়োজন করে, মাশাআল্লাহ, এখানে কোনো টু শব্দ হয় নাই। তো সাংবাদিকরা যে সাংঘাতিক কাজ করতে পারে সেটাই প্রমাণ। এখন সাংবাদিক যারা অপছন্দ করে, যারা সাংবাদিকদের সাংঘাতিক বলে, আজ থেকে আমার মনে কোনো কষ্ট পাবো না। আসলে সাংবাদিকরা যে কষ্ট করে এবং যে ঝুঁকি নিয়ে কাজ করে, অন্য কোনো পেশাজীবীরা করে না। আমি ২০০২ সালে অক্টোবর মাসে একটি রাষ্ট্রদ্রোহী মামলায় পড়েছিলাম। আমি ২.৫ বছর ঘর ছাড়া ছিলাম। আমি ঘরে ঢুকতে পারিনি। আমি ৩বার হাইকোর্টে জামিন নিয়ে ঘরে আসতে পারিনি। খেলার পুরো সময় জুড়ে দর্শকদের করতালি, উল্লাস ও হাসির রোল ইনানী সৈকতের বাতাসকে প্রাণবন্ত করে তোলে। মাঠের চারপাশে উপস্থিত সাংবাদিক, অতিথি ও পর্যটকরা ম্যাচ উপভোগ করেন দারুণ উৎসাহ নিয়ে। খেলা শেষে বিজয়ী উখিয়া উত্তর দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত সিনিয়র সাংবাদিক ও অতিথিবৃন্দ। উভয় দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা ও কক্সবাজার জেলার সিনিয়র সাংবাদিকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজক কমিটির নেতৃত্বে ছিলেন আহ্বায়ক মিজবা আজাদ, সদস্য সচিব মোস্তফা কামাল আজিজি এবং কোষাধ্যক্ষ শহীদ আরমান আশিক। তারা বলেন, সাংবাদিকতা যেমন একটি দায়িত্বপূর্ণ পেশা, তেমনি মানসিক প্রশান্তির জন্য খেলাধুলাও প্রয়োজন। এই আয়োজন আমাদের ভ্রাতৃত্বকে আরো সুদৃঢ় করবে। সাংবাদিকতা আসলে সাংবাদিকতা যোগ্যতা নয়, সেটা নয়। আমি উখিয়ার সাংবাদিক সমাজকে একটা বিষয়ে ধন্যবাদ দেই, যে গেল মাসে আমাদের একজন তরুণ তানভীর শাহরিয়া কোনো না কোনো একটা কারণে হতে পারে, কোনো না কোনো মামলায় হতে পারে, কারো প্রতিশোধ হতে পারে, সে কারাগারে গিয়েছিল। কারাগারে যখন যায় তখনও কিন্তু দেশের পরিস্থিতিটা অস্থির।
সরকার অস্থির, সমাজ অস্থির, রাজনৈতিক দলগুলো অস্থির, সবখানে একটা অস্থিরতা বিরাজ করছে। কিন্তু সাংবাদিক সমাজ, জেলা প্রশাসনের অফিসে এই প্রথম কোন একজন বন্দির জন্য মুক্তি দাবি করেছিল আমাদের সাংবাদিক সমাজ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন স্থানীয় সাংবাদিক সমাজের সদস্যরা। আয়োজকদের পক্ষ থেকে ভবিষ্যতে এই ধরনের আরও খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের আশাবাদ ব্যক্ত করা হয়। সাংবাদিকদের হাসি, আনন্দ, খেলাধুলা ও মিলন মেলায় মুখর এই দিনটি উখিয়া সাংবাদিক সমাজের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে, এমনটাই জানিয়েছেন অংশগ্রহণকারীরা। সাংবাদিকতা করছে এবং খেলাধুলায় মনোযোগ দিচ্ছে, আমরা সেই আশাবাদ ব্যক্ত করব। আমি আজকের খেলাটা অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে পরিচালনা করার জন্য আমার ছোট ভাই সাংবাদিক মিসবাকে এবং আয়োজক কমিটিকে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমার কাছে সাংবাদিকতা নিয়ে একটা শব্দ অসম্ভব আপত্তিকর। কেউ যদি ফেসবুকে লেখে সাংবাদিকতাকে যারা অপছন্দ করে তারা লেখে, অথবা সাংবাদিকরা যদি কারো অপকর্ম নিয়ে লিখে, অপকর্মে আঘাতপ্রাপ্ত হয়ে সে প্রতিশোধমূলক একটা শব্দ লিখে, সাংবাদিক নয় সাংঘাতিক।